জয় হিন্দ, জয় ভারত, জয় মহাভারত। তো এখন শুনবেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, যেখানে একজন ভক্ত ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করছেন যে সাধু সঙ্গে কি উপকার হয়। তো এই প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ কি বলছেন? তিনি বলছেন, ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়, ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারোর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে যে কিসের রোগী ভালো হবে। আবার কারোর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তার পরদিন এসে জিজ্ঞেস করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে? আরেকটি উপায় আছে, সেটি হলো ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও। দেখা দিতেই হবে। তুমি আমাকে কেন সৃষ্টি করেছো? শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়। তা যদি করেন সে কি আর আশ্চর্য? মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়। আবার ছেলে যখন পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তোমার দুটি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। তো সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয়, সেটা হচ্ছে সৎ সৎ বিচার। সৎ বলতে এখানে নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারে। পর্যন্ত শোনার পরে একজন প্রতিবেশী, তিনি রামকৃষ্ণ পরমহংসদেবকে এবার একটা নতুন প্রশ্ন করলেন যে মহাশয়, পাপ বুদ্ধি কেন হয়? তো রামকৃষ্ণ পরমহংসদেব তাকে উত্তর দিচ্ছেন যে তার জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন। সৎ বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনিই দেন। এই পর্যন্ত যখনই বলা হয় তখনই চলে আসে সেখানে পাপীর দায়িত্ব এবং কর্মফল। কারণ একটু আগে ঠাকুর কি বললেন যে সাধু লোকও তিনি তৈরি করেছেন, দুষ্ট লোকও তিনি তৈরি করেছেন। সৎ বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনিই দেন। তো এবার এই পাপীর দায়িত্ব এবং কর্মফল সম্পর্কে প্রতিবেশী জিজ্ঞাসা করছেন যে তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই? শ্রীরামকৃষ্ণ তার উত্তরে বলছেন, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না। সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিলেন, তাই মৃত্যুর সময় নানান রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালী বাড়িতে ভোগ রাধবার সময় অনেক সুদ্রি কাঠ থাকে, ভিজে কাঠ। প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটি পোড়া শেষ হলে যত জল পিছনে ঠেলে আসে ও ফ্যাচ ফোচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল যে অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো পাছে সীতার কিছু হয়। প্রতিবেশী এবার তাকে আরেকটা প্রশ্ন করছেন, সেটা বলছেন তবে ঈশ্বর দুষ্ট লোক কেন সৃষ্টি করলেন? তো ঈশ্বর দুষ্ট লোক কেন সৃষ্টি করলেন, প্রতিবেশীর এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কি বলছেন এবারে আমরা এবার শুনবো তার উত্তর। তো রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন
তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর আরো মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোকে তয়ের করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়ে পড়েছিল। তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন, সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা পুরানো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রি কি করবে? সকলে হেসে উঠল। তো ঠাকুর বলছেন যে ঈশ্বর সব রকম করেছেন। ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও ফুটেছেন। জানোয়ারদের ভিতরে ভালো মন্দ সব আছে। বাঘ, সিংহ, সাপ সব আছে। অতএব একটা কনক্লুশন দিচ্ছে যে সংসারেও ঈশ্বর লাভ হয় এবং সকলেরই মুক্তি হবে। তো এবার যে প্রতিবেশী যার প্রশ্নের উত্তর এতক্ষণ দিলেন ঠাকুর, সে প্রতিবেশী আরেকটি প্রশ্ন করলেন। সেটা হচ্ছে, মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? কারণ তিনি জানতে চাইছেন, ঠাকুর রামকৃষ্ণের কাছে তিনি খোলা মনে সহজ ভাষায় জানতে চাইছেন। যত তিনি জানছেন তত তার মধ্যে আরো জানার ইচ্ছা হচ্ছে। একটা জিনিস জানলে সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো জানার বিষয় এসে পড়ে। তো তিনি একদম সহজ সরল ভাবে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করছেন, কারণ তার মনে হচ্ছে যে আমাকে আরো জানতে হবে। কারণ তিনি একটু জেনেছেন। ঠাকুরের সংস্পর্শটাই তো এমন যে তার সংস্পর্শে আসবে তার মধ্যে একটা জ্ঞানের পিপাসা জাগবে, আর এই জ্ঞানের পিপাসাটা খুব দরকার। তো এই জ্ঞানের পিপাসা কিন্তু ওই প্রতিবেশীর মধ্যে জেগে উঠছে। কারণ তিনি হয়তো শাস্ত্র পড়েছেন বা পড়েননি, কিন্তু এত সহজ সরল ভাবে ঠাকুর তাকে বোঝাচ্ছেন যে তার আরো বেশি আগ্রহ আসছে, এবং এই আগ্রহ তাকে কি করছে? ঠাকুরের সংস্পর্শে রেখে দিচ্ছে, ঈশ্বরীয় কথাবার্তা শোনাচ্ছে। এটাও এক ধরনের সাধুসঙ্গ। মানে ওই ব্যক্তি ঠাকুরের কাছে প্রশ্ন করছেন, উত্তর পাচ্ছেন, ভাবছেন, জানছেন। এর থেকে বড় সাধুসঙ্গ আর কি হতে পারে? তো উনি এবার ঠাকুরকে আরেকটি প্রশ্ন করলেন যে, মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? তো শ্রী রামকৃষ্ণ তাকে বলছেন, অবশ্য পাওয়া যায়, তবে যা বললুম, সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে নেবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ করা যায়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক হয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধু সঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাতের চারা গাছ গরু, ছাগল গরুতে খেয়ে ফেলে। কত সুন্দর একটা বর্ণনা এখানে লিখেছেন শ্রীম অর্থাৎ মাস্টারমশাই, যে দেখুন, ঠাকুর তো ভক্তকে বা তার দর্শনার্থীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। ঠাকুর তো তার মুখ দিয়ে বাণী বলছেন, ঐশ্বরিক বাণী, কিন্তু সেই বাণীগুলোকে কত সুন্দর অক্ষরে অক্ষরে শ্রীম অর্থাৎ মাস্টারমশাই লিখেছেন যে, মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। এখন আমরা ব্যক্তিগত অভিজ্ঞতাতে জানি যে চুম্বক আর ওই লোহা একে অপরকে আকর্ষণ করে, কিন্তু এর মধ্যে
হতে পারে বা অন্য কোনো কাপড় হতে পারে, এক্স ওয়াই জেড যে কোনো রকমের যদি অবস্ট্যাকেল থাকে অর্থাৎ বাধা থাকে, তখন কি হয়, ওর আকর্ষণটা কমে যায়। তা কত সুন্দরভাবে উদাহরণের মধ্যে দিয়ে শ্রীময় এটাকে লিখেছেন যে কাঁদতে এই ছুঁচের মাটি, অর্থাৎ কি, ওই যে অবস্ট্যাকেল, লোহা আর চুম্বকের মধ্যে যেমন অবস্ট্যাকেল থাকছে মাটি, হ্যাঁ, ছুঁচের গায়ে যে মাটি লেগে থাকছে, ওই মাটিটা কি করছে, চুম্বকের টানটাকে কমিয়ে দিচ্ছে। আর চুম্বকের টান যখনই কমে যাচ্ছে, লোহা খণ্ড চুম্বকের দিকে যেতে পারছে না। তা এইটাকে, এই যে বাধাটা, এই অবস্ট্যাকেল গুলোকে কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধির সঙ্গে কত সুন্দর করে একটা তুলনা করেছেন বা উদাহরণ সহযোগে বুঝিয়েছেন। বলছে কি, মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে নেবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। আবার পরে একটু পরেই বলছেন যে একটু বেড়া না দিলে ফুটপাতের যে চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। অর্থাৎ কি, আমাদের যে মন, সেটা ওই ফুটপাতের চারা গাছের মতো। এটা আমি আপনাকে বলছি। তো আমাদের মনটাকে যদি আমরা একটু কভার না দিয়ে রাখি, অর্থাৎ কি, মনটাকে যদি ঠিকঠাক ভাবে প্রোটেকশন না করি, তাহলে তো যে কোনো জিনিসই এসে আমাদের নষ্ট করে দিয়ে যেতে পারে। গরু ছাগল তো খেয়ে যেতেই পারে, এ বাদ দিয়ে না, অন্যরকম ভাবে গাছটা আমাদের, অর্থাৎ ওই মন রূপী, সরি ওই গাছ রূপী যে মনটা, ওটা নষ্ট হয়ে যেতে পারে যতদিন না ঠিকঠাক বড় না হচ্ছে। যখন আমাদের মন বড় হয়ে যায় বা ম্যাচিউর হয়ে যায়, আমাদের যখন বুদ্ধি পরিণত হয়ে যায়, পরিণত বুদ্ধি বলতে প্রকৃত আধ্যাত্মিক চিন্তার যখন বিকাশ ঘটে, তখন এরা লাগে না। কিন্তু যতক্ষণ না হচ্ছে মন গাছে পরিণত না হচ্ছে, অর্থাৎ চারা গাছ থেকে বড় গাছে যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ গরু ছাগল খেয়ে যাওয়ার ভয় থাকে। তো এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে রোজকারের দিনে প্রযোজ্য, যে আমরা আমাদের যে বিষয়গুলো ছোট আছে, যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায়, শিশুর ক্ষেত্রে আমরা একটা শিশুকে কি করি, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে দিই, একটা ঘরের মধ্যে। অনেক সময় তো দেখা যায় যে বিভিন্ন গ্রামাঞ্চলে এখনো ওই শিশুদেরকে কোমরে দড়ি বেঁধে বারান্দার মধ্যে রেখে দেওয়া হয়। কেন রেখে দেওয়া হয়? যাতে ও নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে থাকতে পারে, তার বাইরে গেলেও বিপদ। এই বাঁধনটা কতক্ষণ থাকবে বা কতদিন থাকবে? যতদিন না ও ঠিকঠাক ভাবে স্বাবলম্বী না হবে বা চলতে ফিরতে না পারবে। মা কিন্তু খেয়াল রাখছে বাচ্চার উপরে, কিন্তু তবু তাকে বেঁধে রেখে দিয়েছে যে ওইটুকু সীমানার মধ্যে তুমি থাকবে। তো আমাদের মনটাকেও সেই রকম। আমাদের মনটা এখন ছোট, যতক্ষণ না আধ্যাত্মিক বিকাশ না হচ্ছে, আমাদের বয়স যতই বাড়ুক না কেন, আমরা যতই বিষয় সম্পত্তি করি, যতই আমরা সংসার করি, যতই তথাকথিত ভাবে প্রতিষ্ঠিত হই না কেন, আমাদের মানসিক বিকাশ ঘটছে না। তো ওই মনটাকে যাতে গরু ছাগলে খেয়ে না ফেলে, তার জন্য একটু বেড়া দিতে হয়। অর্থাৎ বাইরের জগতের যে আহ্বানগুলো আছে, সেগুলোর থেকে মনটাকে একটু প্রোটেকশন দিতে হবে। আহ্বান তো থাকবেই, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে, কিন্তু যতটা সম্ভব মনকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এই হচ্ছে ঠাকুরের সঙ্গে একটা দিনে তার ভক্তর বা প্রতিবেশীর কথোপকথন, একদিনের সামান্য একটু কথোপকথন। এর মধ্যে তিনটে জিনিস আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। যে ভক্ত শুনছেন বা ওই প্রতিবেশী যাকে বলা হচ্ছে, তিনি নির্ভয়ে একটার পর একটা প্রশ্ন করছেন ঠাকুরকে। অর্থাৎ তিনি যত জানছেন, তার মধ্যে জানার আগ্রহ বাড়ছে, এটা যেমন ঠিক, পাশাপাশি তিনি ঠাকুরের উপর বিশ্বাস করছেন এইভাবে যে না, ইনার কাছে আমি যদি প্রশ্ন করি তবে তার উত্তর পাইতে পারি, বা ইনার কাছে আমি জানতে পারি। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা একটা বড় ফ্যাক্টর আধ্যাত্মিক উন্নতির জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে সমস্ত প্রশ্নোত্তর, এগুলো ঠাকুরের কাছে খুবই সামান্য বিষয়, কিন্তু ঠাকুর নিজের যে মস্তিষ্ক বা নিজের যে চিন্তা ভাবনা, তার যে আধ্যাত্মিক বিকাশ, সেটাকে দিয়ে কিন্তু
প্রশ্নকে গুরুত্ব সহকারে তার যথাযথ উত্তর দিচ্ছেন এবং কোনো প্রশ্ন তিনি এড়িয়ে যাচ্ছেন না এবং উত্তরগুলো এমন ভাবে দিচ্ছেন সহজ সরল ভাবে, যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে। কারণ আমাদের যে সমস্ত শাস্ত্র আছে, যে সমস্ত বড় পুঁথি আছে, গ্রন্থ আছে, সেগুলো কিন্তু বেশ জটিল। রামকৃষ্ণ পরমহংসদেবের সবচেয়ে বড় কৃতিত্ব এই যে তিনি বেদ, বেদান্ত, গীতা, রামায়ণ, মহাভারতের কাহিনী বা সূত্র বা এর যে নির্যাস, তা এমন ভাবে বুঝিয়েছেন মানুষকে যে খুব সাধারণ ভাবে মানুষ ভাবলেই বুঝতে পারে বা কথাগুলো শুনলেই মনে গেঁথে যায়। এটা গেল দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে, যিনি এই পুরো বক্তব্যটা লিখিত আকারে করেছেন, অর্থাৎ শ্রীম, অর্থাৎ মাস্টারমশাই, কি অসাধারণ তার মানে দেখার ক্ষমতা এবং অনুভব করার ক্ষমতা। তিনি একধারে ঠাকুরের সঙ্গে ওই ভক্তের কথাবার্তা শুনছেন, নিজে সেটা অনুভব করছেন এবং সমানভাবে যা যা বলছেন ঠাকুর সেগুলোকে লিপিবদ্ধ করেছেন। একটা অসামান্য বিশ্বাস, ভক্তি, নিষ্ঠা, অনেক কিছু লাগে, তবে গিয়ে এই ধরনের একটা কাজ করা যায়। তো যাই হোক, তো এইভাবে আমার মনে হয় আমরা প্রতিদিন যদি রামকৃষ্ণদেবের কিছু কিছু কথা বা কিছু কিছু বাণী, বইতে হোক বা যে কোনো সোর্স হতে পারে, আহ, আহ, শোনা হোক বা মঠে বা মিশনে যেতে পারলে তো খুবই ভালো। হ্যাঁ, কিন্তু যদি নাও যাওয়া যায়, তো এইভাবে কিন্তু যে কোনো মাধ্যমে আমরা যদি এইভাবে রামকৃষ্ণদেবের বাণী এবং কথাগুলোকে মাঝে মাঝে শুনি বা রোজ যদি শুনতে পারি অল্প অল্প করে, আমার মনে হয় তাতে করেও আমাদের আধ্যাত্মিক উন্নতি তো হবেই, সঙ্গে আমাদের ব্যবহারিক যে জীবন, সেই জীবনযাত্রাতেও বেশ কিছু পরিবর্তন আসবে এবং খুব শীঘ্রই ফল পাওয়া যাবে। ফল বলতে নিজেকে অনুভব করা যায়, আমি কি বা আমি কে, কতটুকু আমার দায়িত্ব, কতটুকু আমার কর্তব্য বা কতটুকু আমার প্রাপ্য, বা তার জন্য আমার কতটুকু দেওয়া উচিত। শুধু প্রাপ্যর হিসেব করলে তো হবে না, দিতেও কিছু হবে। সংসারে যখন এসছো তখন তোমাকে কিছু করেও যেতে হবে। ভালো, তো এই বিষয়গুলো নিয়ে যত আমাদের মস্তিষ্কে নিজেদের যে অবস্থা, আমাদের গন্তব্য, আমাদের কোথা থেকে আমরা আসলাম, কেন আসলাম, এই বিষয়গুলো যত বেশি ক্লিয়ার থাকবে, তত আমাদের জীবনযাত্রা অনেক সহজ সরল হয়ে যাবে, একটা শান্তিময় পরিস্থিতি আসবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি বক্তব্যটা ভালো লাগে, যদি এখানে আমার নিজের বক্তব্য তেমন কিছুই নেই, লাস্টে মানে আমার ফিলিংসটা আমি বলেছি, বাকিটা পুরোটাই রামকৃষ্ণ কথামৃতের থেকে যেমন বলা আছে তেমনই পড়েছি। তো বিষয়টা যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।